জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত। দীর্ঘদিন যাবৎ আমরা বিভিন্ন লোকজনদের মারফত যখন শুনতে পারতাম যে উনি জামাতের সাথে সম্পৃক্ত, তখন আমরা বিষয়টি ওয়াকিফাল ছিলাম না এবং বিশ্বাস করি। পরবর্তীতে যখন আমরা দেখেছি উনি বিশেষ করে 5 তারিখের পরে উনি জামাতের সর্ববৃহৎ একটা সমাগম হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে তিনি সভাপতিত্ব করেছেন। তার সভাপতিত্বে একটি বড় সিরাত মাহফিল হয়। এরপরে পর্যায়ক্রমে জামাতের বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে আমরা দেখতে পাই। তারপরে আলী হাসান ওসামা নামে একজন আমাদের কওমি গণনের আলেম ছিলেন, উনি কিছুদিন আগে জামাতে ইসলামীতে সক্রিয়ভাবে উনি ফরম পূরণ করে তাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং তাদের সংগঠনের সাথে একত্রতা পোষণ করে তাদের সাংগঠনিক একজন কর্মী হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন বর্তমানে। এই আলী হাসান ওসামার সাথে আমরা দেখতে পাই ঢাকা এক মিটিংয়ে উনি বসে তখন তাদের সাথে স্পষ্ট বলেছেন, আলী হাসান ওসামার পোস্ট আছে আমাদের কাছে, তো সেখানে স্পষ্ট বলেছেন জামাতে ইসলামের যে সমস্ত ছেলেপেলে আছে তাদেরকে দেখিয়ে বলছেন যদি এই সমস্ত ছেলেপেলেগুলোকে হাফিজ হুজুরকে পাইতাম তাহলে হাফিজ হুজুরের হাতে হাতেরকে নষ্ট করে দিতাম এবং এই ছেলেদের মাধ্যমে যাতে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়। অর্থাৎ মূল কথা হলো জামাতে ইসলামের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা হয়, এটা স্পষ্ট বক্তব্য আবু তাহের জিহাদি সাহেব, বর্তমান দেওবন্দ মাদ্রাসা প্রিন্সিপাল, তিনি উনার। এর পরবর্তীতে আমাদের হাতে একটা কাগজ আসে যে দেওবন্দ মাদ্রাসায় কওমি ছাত্র পরিষদের একটা কমিটি হয়। কওমি ছাত্র পরিষদ হলো ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন। এই কওমি ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা আমাদের প্রিন্সিপাল আবু তাহের জিহাদি সাহেব। এই কওমি ছাত্র পরিষদের গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে যে কওমি ছাত্র পরিষদ এটা ছাত্র শিবিরেরই একটা সংগঠন এবং এটা জামাতে ইসলামের সাথে সম্পৃক্ত। তাহলে আপনারাই বিবেচনা করেন যে একটা অঙ্গ সংগঠনের প্রধান উপদেষ্টা যিনি হন, ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন কওমি ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা যিনি হন, তাহলে ইনি জামাতে ইসলামের লোক নাকি ইনি কওমিকরণের লোক, এই বিবেচনা আপনাদের। দ্বিতীয়ত, ঢাকাতে যে সমস্ত কওমি মাদ্রাসার বড় বড় দায়িত্বশীল আছে এদের কাছে এই বিষয়টা পুরাপুরি স্পষ্ট যে আবু তাহের জিহাদি সাহেব উনি জামাত ধরনেরই একজন লোক এবং ওনাকে একটা খারাপ শব্দ চয়ন করে থাকেন ওনার ব্যাপারে, উনি জামাতের গুপ্ত। তো উনি জামাতের গুপ্ত হিসাবেই এতদিন কাজ করেছেন। ওনার ছত্রছায়ায় কওমি ছাত্র পরিষদের কমিটি হয়েছে দেওবন্দ মাদ্রাসা। এর পুরো PDF ফাইল আমার কাছে আছে, যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এটার নথি হিসেবে দিব। তার পরবর্তীতে আমি যখন এটার বিষয়ে অভিযোগ করলাম, ওনাকে আমরা জিজ্ঞেসও করেছি, আমাদের মাদ্রাসার যত সিনিয়র ওস্তাদ আছেন এদেরকে নিয়ে ওনার সাথে যখন প্রথম বৈঠক করি, উনি তখন বলেন আপনারা যা দেখেছেন যা শুনেছেন সবই সত্য। আমরা যখন এর কারণ জিজ্ঞেস করলাম, উনি বললেন যে আমি সবার সাথে মিলে ঝুলে চলতে চাই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। তো বাংলাদেশের অন্য কোনো আলেম রাজনৈতিকভাবে মামুনুল হক সাহেব এবং অন্যান্য যারা আছেন 11 দলীয় জোটে, তারা রাজনৈতিক জোট করেছেন, কিন্তু আবু তাহের জিহাদি সাহেবের মতো তো এই কথা কেউ বলেন নাই যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের এক ওস্তাদ জিজ্ঞেস করেছেন ওনাদের তো আকীদার সমস্যা আছে, উনি বললেন রাখেন আকীদা। এর আগে উনি দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে নিয়েও উনি বিষোদ্গার করেছেন। আমার কথায় যদি বিশ্বাস না হয়, দেওবন্দ জামিয়ার আরো প্রায় 50-এর ঊর্ধ্বে এখানে স্টাফ আছে, ওস্তাদ আছে, ওনাদের কাছে জিজ্ঞেস করে এটা জেনে নিয়ে যে উনি দারুল দেওবন্দের ওস্তাদদের সম্পর্কে বিষোদ্গার করেছেন কিনা। তো আমি যখন ওনার বিষয়টা ওখানে জিজ্ঞেস করলাম, উনি এটাকে একটা ধামাচাপা দিয়ে কোনো জবাব না দিয়ে চলে গেছেন। এর পরবর্তীতে ওস্তাদদের মিটিং হয়েছে, সেখানেও আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি একটা ছাত্র শিবিরের অঙ্গ সংগঠনের প্রধান উপদেষ্টা কিভাবে হন। উনি তখন আমাকে জবাব দিলেন যে না, আমি উপদেষ্টা, আমি এটা জানি না।
এটা কি হতে পারে ভাই? যারা সংগঠন করেন তারাই আপনারা বলেন। একটা সংগঠনের প্রধান উপদেষ্টা তিনি নিজেই জানেন না যে উনি কিভাবে উপদেষ্টা হলেন। পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম জামাতের প্রোগ্রামে আপনি কিভাবে যান? উনি বলেন আমাকে দাওয়াত দেয়, সেই হিসাবে যাই। অন্য উস্তাদরা বললেন তাহলে আপনাকে একই দাওয়াত দেয়? বাংলাদেশে কি আর কোনো কওমি গণনা আলেম নাই? আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি একটা বক্তব্য দেন, আমার কাছে বলেন যে জামাতে ইসলাম আপনাকে মহব্বত করে এটা জানেন নাকি? উনি সবার সামনে স্পষ্ট বলেছেন হ্যাঁ, জামাতে ইসলাম আমাকে মহব্বত করে এটা আমি জানি। পয়েন্ট অফ দ্য নোট আপনাদের কাছে আমি বলতে চাই, মহাব্বত একতরফা হয় না, জানে ভাই, দুই তরফ থেকে মহাব্বত হয়। ভালোবাসা একদিক থেকে হয় না, দুই পাশ থেকে ভালোবাসা হয়। উনি যে ওনাকে যেহেতু মহব্বত করেন তাহলে স্বাভাবিক উনিও ওনাদেরকে মহব্বত করেন। তার মানে ওনার কথাই উনি স্পষ্ট করেছেন জামাতের সাথে ওনার সম্পৃক্ততা রয়েছে। এরপরে যখন আমি উত্থাপন করলাম কমিটির সামনে এই কথাটা, তখন এর আগ থেকেই যে উনি একটা ষড়যন্ত্রমূলক এই কাজটা করবেন এটা আমি আদৌ চিন্তা করি নাই। যখন উনি বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো অনেক দূর পর্যন্ত আগাবে, মাদ্রাসার ওস্তাদরাও রীতিমতো ফেড আপ, তখন উনি যাকে যেইভাবে বোঝানো লাগে বাহিরে কমিটির লোকজনদেরকে ওইভাবে ওনাদেরকে বায়স্ট করে ওই দিন মিটিংয়ে ওনাদেরকে উপস্থিত করেছেন। আমি যখন মিটিংয়ে উত্থাপন করলাম তখন আমার কথা শোনার সাথে সাথে উনি কমিটির সামনে আমার কিছু অপবাদমূলক আমার উপরে উনি কিছু এলজাম দিয়েছেন এবং ভিত্তিহীন কিছু তথ্য ওনাদের কাছে দিয়েছেন। এর মধ্যে বলেছেন আমি উগ্র, আমার উগ্রতার কারণে মসজিদে ঝামেলা হয়েছে, মুসল্লিরা ওনার কাছে অভিযোগ দেন। অথচ ফ্যাসিস্টের আমলে আমি যদি বলে উগ্র, মসজিদে এই কঠিনভাবে বক্তব্য দেওয়ার কারণে আমি মামলা খেয়েছি, আমি জেল কেটেছি, আমি ফেরারি ছিলাম, তাদের মতো হালুয়া রুটি খেয়ে আমরা মসজিদ মাদ্রাসা চালাই। তা আমরা ওই সময় এই বক্তব্যের কারণে সে আমাকে ট্যাগ দিয়েছে যে আমি উগ্র। তারপরে আমি মাদ্রাসার মধ্যে ফিতনা সৃষ্টি করি, মাদ্রাসার মধ্যে আমি বিভিন্ন ঝামেলা সৃষ্টি করি। যে কাজগুলো সে করেছে এই ব্লেমগুলো আমার উপর দিয়েছে। যাই হোক, এই বক্তব্য দেওয়ার পরে আমাকে জিয়াদি সাহেবকে, আমরাও কমিটির সদস্য, আমাদেরকে ওখান থেকে বলছে আপনারা একটু বাইরে যান। প্রায় 15-20 মিনিট পর আবার ডেকে আনছেন। ডেকে এনে কমিটির সভাপতি সাহেব বলেন আপনাকে ইনস্ট্যান্ট রিজেন দেওয়া হবে। আমি তখন বলছি যে বুঝিনি। আমাকে আবার বলছে যে আপনাকে ইনস্ট্যান্ট মাদ্রাসা এবং মসজিদ থেকে অব্যাহতি দেওয়া হবে। আমি জানতে চাইলাম যে আমার অপরাধ যেগুলো উনি উত্থাপন করেছেন আত্মপক্ষের সমর্থনের সুযোগ তো দিবেন। সভাপতি সাহেব আমাকে বলেন আপনার কোনো কথা শোনা হবে না, কোনো কথা নাই আপনার। আমি 1 মিনিট কথা বলতে চাইছি, সেটাও আমাকে কারণ দর্শানোর সুযোগ দেয়নি। কারো ব্যাপার অভিযোগ আসলে কারণ দর্শানোর সুযোগ দেয়, অথবা সেখানে সুকুস করে অস্থায়ীভাবে সাসপেন্ড করে। আমাকে ইনস্ট্যান্ট ওনারা আমাকে